আপনি দেখে নিয়েন, আপনি কি জানতে চাচ্ছেন বলেন। হ্যাঁ, আমি দেখছি আপনার আলোচনা, আমি শুনছি দেখে তো আমি এখন আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ, তো আলোচনা তো ওখানে আছে, তো আলোচনা শুনছেন, এখন আবার আলাদাভাবে আপনাকে বলতে হবে নাকি? জি, অবশ্যই তো বলতে হবে। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীর কোনো মানুষকে এই আয়াতের দ্বারা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। হ্যাঁ, আমাকে আপনাকে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক বলছেন যে তোমরা বলো যে রাসূল আমাদের মতো মানুষ। কাকে বলছে? আপনি বলেন কাকে বলছে? আপনি বলেন না কাকে বলছে। রাসূলকে বলছেন আল্লাহ। রাসূলকে কাদেরকে বলে দিতে বলছে? রাসূল কাকে বলবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল পাক এটা কাকে বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো একটা যে কোনো একটা ঘটনার উপর সে আয়াতটা নাযিল করা হয়েছে। আরে বাবারে বলেন না, রাসূল এটা কাকে বলবেন? যে হ্যাঁ, রাসূলকে তো হে নবী, আপনি তুমি বলো যে আমি তোমাদের মতো মানুষ। নবী এটা কাকে বলবে? এটা তো কাফের বেবর মুশরিক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে জাদুগির বা জিন ফেরেশতা অন্য বলতে মানে তার উপর এরকম কথা আচরণ করে তবে আল্লাহ পাকের উপর আলামিন সে আয়াত কারিমা নাযিল করছেন। এই জন্য তাই বলি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। রাসূল এটা আমরা বলতে এটা পারি। কাকে বলবেন? উম্মতকে বলবেন, তাই তো? রাসূল তো এই কথাটা তার উম্মতকে বলবেন যে আমি তোমাদের মতো মানুষ, এটা উম্মতকে বলতে বলা হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, উম্মত উম্মত কি এখন এটার সাথে একমত পোষণ করবে না দ্বিমত পোষণ করবে? একমত পোষণ করবে। তাই বাস, তাহলে তো হইলই। তো একমত একমত পোষণ পোষণ করেন আপনি করবে। যে নবী আমাদের মতো মানুষ, একমত পোষণ করেন। দ্বিমত পোষণ করলে কি আপনি মুমিন থাকবেন না কাফের হয়ে যাবেন? না, ওখানে তো যে যে ইন্নামা কালিমাতু হাসর, এখানে কালিমাতু হাসর তো মানে রাসূলের জন্য অর্থ দিবি। জি। ইন্নামা কালিমাতু হাসর এখানে তো রাসূলের জন্য অর্থ দিবি। তো রাসূলের জন্য তো যে হ্যাঁ আমি মোহাম্মদ তোমাদের মতোই মানুষ, এ হসর তো নবীও আমাদের মতোই কি মানুষ। এ হসর কি এখানে বক্তব্যকে অস্বীকার করা হয় না তাকিদ করা হয় হসর দ্বারা? এই এখন এই কথাটা সুন্দর বলছেন, যেরকম এখন কথাটা সুন্দর বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্য থেকে একজন মানুষ। এটা ঠিক আছে। আরে বাবা, তো কি আমি কি আগে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মধ্য থেকে একজন মানুষ? একটা তাহলে আরেকটা একটা আপনাকে শুনেন, আপনাকে যে আমি বললাম যে আল্লাহ তাআলা এটা রাসূলকে বলতে বলেছেন, তো এখন কি আপনি রাসূল যেটা বলছেন সেটা আপনি মানেন না না মানেন না? রাসূল বলছে, রাসূল আল্লাহ রাসূল বলছে কিসের জন্য আমাদের? রাসূল বলছে কাকে বলছে? রাসূল উম্মতকে বলছে কিসের জন্য? বিষয়বস্তুকে মানার জন্য না বিষয়বস্তুটা অস্বীকার করার জন্য? রাসূল উম্মতকে বলছে, এখন কি আপনাকে মানানোর জন্য বলছে না আপনি? রাসূল আপনাকে বলবে যে আমি তোমাদের মতো মানুষ, আপনি বলবেন না না আপনি আমাদের মতো মানুষ না। আবার নবী বলবে হ্যাঁ আমি তোমাদের মতো মানুষ, আপনি বলবেন না 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 আপনি আমাদের মতো মানুষ না। এই জন্য কি কোরআন আয়াত নাজিল হয়েছে যে নবী আপনাকে বলবে আমি তোমাদের মতো মানুষ, আর আপনি বলবেন না না আপনি আমাদের মতো মানুষ না। আবার নবী কইলো আমি তোমাদের মতো মানুষ, না না আপনি আমাদের মতো মানুষ না। তাহলে কি তার ফায়দা হলো কি বলেন তো? ফায়দা কি হইলো? ভাইজান আরেকটা কথা জানতে চাই, যেরকম আরে ভাই এখন আরেক কথাই জানগা কেন লিগে আপনি? একটা হাদিস আপনার আছে, কথার উত্তর তো দিলাম। আপনারা যেভাবে একটা ফিতনা সৃষ্টি করেন যে আল্লাহ তাআলা নবীকে বলতে বলছে, তো আল্লাহ যে কোরআনে বলছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন নিশ্চয়ই আল্লাহ এক। তো এটা কি শুধু নবীর জন্য বলছে নাকি এটা আমাদের জন্য? নবী যে উম্মতকে একটা কথা বলবে, কিসের জন্য বলবে? এটাকে উম্মত মানবে সেজন্য বলবে না উম্মত অস্বীকার করবে সেজন্য বলবে? তো কুল হুয়াল্লাহু আহাদ যেমন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এটাও এমন। নবীর মুখ দিয়ে আল্লাহ বলাইছে। আল্লাহ তাআলা সরাসরি তো বলতে পারতো যে ইয়া মুহাম্মদ ইন্নাকা বাশারুম মিসলুহুম, হে মুহাম্মদ তুমি তাদের মতোই মানুষ। আল্লাহ তো এইভাবেই বলতে পারতেন, কিন্তু নবীর মুখ দিয়ে বলাইছে, এটাকে আরও দৃঢ় করছে যে তুমি বইলা দাও, যেহেতু তোমার ব্যাপারে মানুষ একসময় বেদাতিরা মনে করবে যে তুমি মানুষ না বা তুমি নূরের তৈরি, তো তুমি মুখ দিয়ে বইলা দাও যে তুমি না 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 আমাদের মতোই মানুষ। হ্যাঁ। বুঝতে পেরেছেন? এখন এটাকে আপনি মানেননি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এটার সাথে কি আপনি একমত না দ্বিমত পোষণ করতেছেন? আল্লাহ যে নবীরে দিয়া বলাইছে আর নবী যে আমাদেরকে বলছে, আপনি কি একমত না দ্বিমত? এটা কোন? আমি একমত ভাই, আমার কথা শুনুন। একমত হইলে রেখা দেন, ফোন রেখা দেন, আর কিছু বলার নাই। আপনি যেভাবে একমত, আল্লাহ তাআলা এখানে যে অর্থে, যেভাবে, যে কারণে, যে সম্পর্কে বলছেন আমরা ওইটাকে ওইভাবেই, ওই অর্থেই ওইভাবে আমরা একমত পোষণ করি। নবী আমাদের মতো মানুষ কোন দিক থেকে? নবী আমাদের মতো মানুষ কোন দিক থেকে? জিনসিয়াতের দিক থেকে, মানব জাতি হওয়ার দিক থেকে। আপনি কার মতো মানুষ? আমি কার মতো মানুষ? আমি আর আপনি একরকম মানুষ না?
একরকম মানুষ কি না? চারটা এটা মনে করেন আর কথা শুনেন আগে, আমি কি আপনার মতো মানুষ? আমি কি আপনার মতো মানুষ নাকি আমি অন্য ভিন্ন জাতের মানুষ, কোনটা আচ্ছা সেই আয়াতের আরো কোনো বলেন না আপনি? আয়াত নাযিল এটার উত্তর হয়েছে দেন, আমি কি আপনার মতো মানুষ না ভিন্ন জাতের মানুষ? আচ্ছা আমি একটা কথা বলতেছি যে এই প্রশ্নের উত্তর দেন। এই প্রশ্নের উত্তর দেন। আপনি কথা বলতেছেন, আমি কিন্তু কথা এই বলতেছি। প্রশ্নের মনে উত্তর দেন করতেছি- আপনি, এই প্রশ্নের উত্তর দেন না। আমি কি আপনার মতো মানুষ না ভিন্ন জাতের মানুষ? আরে আমি বলতেছি যে এই আয়াতের বিপরীত কি আল্লাহ পাক আরো কোনো আয়াত নাযিল আরে বাবারে, আমি তো এটা আপনারা বুঝাইতেছি। আপনি যা প্রশ্ন করবেন 100 প্রশ্নের উত্তর আমি এক কথাই দিতেছি। আপনি বলেন, আমি কি আপনার মতো মানুষ না ভিন্ন মানুষ? জি আমার আমার মতো না কেমনে আমি আপনার মতো মানুষ? আমার গলার কণ্ঠ আপনার গলার কণ্ঠ এক? গলার কণ্ঠ এক? হ্যাঁ হ্যাঁ, আমার যতটুকু এলেম আছে, আমি পড়াশোনা করছি, আপনি এগুলো শিখছেন, পড়ছেন, আমার তো ভাই এলেন নাই। তাহলে আপনি কেমনে আমার মতো হইলেন? পার্থক্য আছে কি না? আপনার সাথে আমার পার্থক্য আছে কি না? পার্থক্য থাকার পরে এখন শুনেন, চুপ করেন। যেহেতু এলেম নাই, চুপ করে খালি শুনবেন, এত কথা বলেন কেন? আমি কিছু এলেম, টুকটাক যে এলেমে আমার ভিতরে আছে, আপনি সেটা শিখেন নাই। আমার আপনার ভিতরে পার্থক্য আছে, থাকার পরেও মানব জাতির দিক থেকে আমি আপনি এক। আবার আমি আর ইমাম আবু হানিফা, আমিও মানুষ, আবু হানিফাও মানুষ। আবু হানিফা কি আমার মতো মানুষ? না, বেশ কম আছে। বেশ কম থাকার পরেও মানব জাতির দিক থেকে, মানব জাতি, একটা মানুষ যেভাবে সৃষ্টি হয়, একটা মানব জাতি আদম সন্তান সেই ধারাবাহিকতায় যেভাবে আসে, একজন মানুষের ফজিলতের ভিতরে বেশ কম থাকবে, তারপরও মানুষ। তো এটাই মুফাসসিরিনরা বলছেন যে সমস্ত নবী, এমনকি কাফের, এমনকি যারা আছে, সবাই মানব হওয়ার দিক থেকে এক। পার্থক্য নবী হওয়ার কারণে তিনি মানবের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব নবী হওয়ার কারণে, নবুয়তের কারণে। আবার আবু জাহেল কাফের হওয়ার কারণে সে সর্বনিকৃষ্ট মানব। সে যাই হোক না কেন, কিন্তু মানুষ মানুষই। আপনার বাড়ির নিচতলার সিঁড়ি এটাও সিঁড়ি, আপনার বাড়ির 10 তলার উপরে যে সিঁড়ি সেটাও সিঁড়ি। সিঁড়ি এটাকে আপনি সিঁড়ি বলবেন। পার্থক্য আছে, একটা উপরে একটা নিচে, এটাও এরকমই। বাস রাখিবে, আপনার সাথে আর কথা বলতে আমি ইচ্ছুক না। না না একটু 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 শুনেন, মানে সূরাতুল মুমিনুন 32 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? হ্যালো ভাই, কথা তো বললাম, আর কথা বলতে আপনার সাথে আমার মন চাচ্ছে না ভাই। এটা বলেন ওখানে যে আল্লাহ পাক যে বলছেন আপনি 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 আল্লাহ তাআলা কি বলছেন আপনি ভালো করে পড়েন, পড়া বুঝেন। হ্যাঁ, বুঝেন আপনি। আর বলেন এত শোনার ভাই তো টাইম নাই রে ভাই, এত তো টাইম নাই। আরে ভাই শুনেন, আপনি শুনেন সূরাতুল মুমিনুন 32 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? 32 থেকে 34 পর্যন্ত 33 পর্যন্ত পড়েন, আয়াতটা পড়েন, দেখি আল্লাহ তাআলা কি বলছেন। আয়াত নাম্বার কইলে হইব? আয়াত নাম্বার কি কোরআন? কোরআন হচ্ছে আয়াত। আয়াত বলেন ফাকালাল মালাউ মিন লাযিনা কাফারু, এই আয়াতটা কি? ওয়াকালাল লাযিনা ওয়াকালাল্লাযিনা। তো কোরআন শরীফের আয়াতেই পড়তে পারেন না আপনি? ওয়াকালাল্লাযিনা কাফারু পড়তেছেন। আপনারা কে কইছে এগুলো নিয়ে গবেষণা করতে? আগে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখেন মিয়া, তারপরে এলে এগুলো নিয়ে আলেমদের সাথে তর্ক করতে এসেন। রাখি।